সুপ্রভাত। আজ 29শে জানুয়ারি। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী এবং অবিভক্ত বাংলার জনপ্রিয় নেতা মহিমচন্দ্র দাস ওরফে চট্টল গৌরবের জন্মদিন। তিনি 1871 খ্রিস্টাব্দের আজকের দিনে ব্রিটিশ ভারতের চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইনে জন্মগ্রহণ করেন। তিনি শৈশব থেকেই মেধাবী ছাত্র ছিলেন। গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করে চট্টগ্রামের পাটিয়া উচ্চ ইংরাজি বিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে 1890 খ্রিস্টাব্দে তিনি রায়বাহাদুর বৃত্তিসহ প্রবেশিকা পরীক্ষায় পাশ করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন এবং FA পাশ করেন। 1894 খ্রিস্টাব্দে তিনি কলকাতা সিটি কলেজ থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করে কিছুদিন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে শিক্ষকতায় নিযুক্ত হন। তারপর 1897 খ্রিস্টাব্দে আইন পরীক্ষায় পাশ করে চট্টগ্রামে জেলা আদালতে আইনজীবী হিসাবে কর্মজীবনে প্রবেশ করেন। ওকালতির পাশাপাশি তিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করেন এবং 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনে বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেন। 1911 খ্রিস্টাব্দে তিনি পাঞ্চজন্য সাপ্তাহিক পত্রিকার প্রকাশনা শুরু করলেও ব্রিটিশ সরকারের বিরূপ মনোভাবের রোষে পত্রিকাটি বন্ধ হয়ে যায়। পরে অবশ্য তার বৈমাত্রেয় ভাই অম্বিকাচরণ দাসের সহায়তায় পাঞ্চজন্য দৈনিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয়। 1921 খ্রিস্টাব্দে তিনি আইন ব্যবসা ছেড়ে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন এবং নিষ্ঠার সাথে চট্টগ্রাম জেলা কংগ্রেসের সভাপতিত্বের দায়িত্ব নির্বাহ করেন। কিন্তু দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত ব্যারিস্টার হয়ে বিলেত থেকে ফিরে চট্টগ্রামের রাজনীতিতে যোগদান করলে তিনি তাকে সভাপতিত্বের দায়িত্ব অর্পণ করে নিজে সম্পাদকের দায়িত্ব পালন করেন। ওই বছরই তিনি বার্মা অয়েল কোম্পানির শ্রমিক ধর্মঘটের সমর্থনে সর্বাত্মক হরতাল ও অসম বেঙ্গল রেলওয়ের প্রায় 15,000 কর্মচারীর 3 মাসব্যাপী ধর্মঘট আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। সে সময়ে কলকাতার বাইরে মফস্বল থেকে প্রথম প্রকাশিত দৈনিক পত্রিকা তথা বাংলাদেশের প্রথম বাংলা দৈনিক 19 শতাব্দীর বিশিষ্ট বাঙালি প্রকাশক কালীকিঙ্কর চক্রবর্তীর জ্যোতি পত্রিকাটি 1921 খ্রিস্টাব্দে সাপ্তাহিক থেকে দৈনিকে রূপান্তরিত হলে তিনি পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। এই পত্রিকাটিও ব্রিটিশ সরকারি রোষে 1929 খ্রিস্টাব্দে বন্ধ হয়ে যায়। তিনি প্রকৃতপক্ষে দেশপ্রিয়র সহকর্মী রূপে চট্টগ্রাম আন্দোলন পরিচালনা করেছিলেন আর তার ফলস্বরূপ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে চট্টগ্রাম বিপ্লবের সুপরিচিত কেন্দ্রস্থল হয়ে উঠেছিল। 1929 খ্রিস্টাব্দে তিনি লবণ সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করার সময় কারাবরণ করেন। জেল থেকে মুক্তি পেয়ে চট্টগ্রাম জেলা কংগ্রেস কমিটির সভাপতিত্ব গ্রহণ করেন এবং আমৃত্যু মর্যাদা সহকারে সেই দায়িত্ব পালন করেন। 1937 খ্রিস্টাব্দে কংগ্রেস প্রার্থীরূপে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য পদে তিনি নির্বাচিত হন। তিনি একজন নীরব কর্মযোগী হিসাবে আজীবন দেশমাতৃকার সেবা করে গিয়েছেন। বস্ত্রশিল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। নারী শিক্ষার প্রসারে তিনি পাথরঘাটা বালিকা বিদ্যালয় স্থাপন করেছেন। সমবায় আন্দোলনে ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানকে সংগঠিত করেছেন। বিপ্লবী সূর্য সেনকে তিনি চট্টগ্রাম জেলা কংগ্রেস কমিটির সম্পাদক হিসাবে মনোনীত করেন। চট্টগ্রামের ধর্ম, সাহিত্য ও সাংস্কৃতিকমূলক সংস্থার সাথে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তার জনপ্রিয়তার কারণে তিনি চট্টল গৌরব নামে আখ্যায়িত হন।
1940 খ্রিস্টাব্দের 3রা এপ্রিল কলকাতার আইডিয়াল নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একনিষ্ঠ কর্মী মহিমচন্দ্র দাসকে জানাই বিনম্র শ্রদ্ধা, এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণ করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আর আবার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।